আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি হুমায়রা মেহেজাবিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। কিচেনে এলোমেলো দেখে কি আপনাদের মাথাও আমার মতো গরম হয়ে যায়? আজ আমি কিচেনের সব মশলা, তেল এবং কন্টেনারগুলো একদম পরিপাটি করে কিভাবে গুছিয়ে রাখি এ নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবার আগে আমি আমার কিচেন আইটেমের সব মশলাগুলো একে একে বের করে নিচ্ছি এবং কন্টেনারগুলো ধুয়ে সকালবেলাতেই রোদে শুকিয়ে নিয়েছিলাম। প্রত্যেক মাসেই একবার করে কিন্তু আমি আমার মশলার কন্টেনারগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর মশলাগুলো ঢালি। অনেক সময় হয়তো কিছু মশলা আগে শেষ হয়ে যায় বা কিছু মশলা পরেও শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যখন যেই মশলাটা শেষ হয় তখন তার কন্টেনার ধুয়ে রোদে শুকিয়ে এরপর মশলাগুলো ঢেলে থাকি। এতে করে দীর্ঘমেয়াদী তেল চিটচিটে ভাব এবং কোনো প্রকার ময়লা আমার কিচেনে স্থান পায় না। তো সব মশলা আইটেম আমি বের করেছি, সাথে কিছু ডালও ছিল এবং মসুর ডালের প্যাকেটটা কিন্তু ছিঁড়ে গিয়েছে, সেজন্য ওটা আলাদা করে রেখে দিলাম। এর মাঝেই আমার ছোট ছেলে কিন্তু হাজির হয়ে গিয়েছে এবং সব কিছুতেই হাত দিয়ে দিয়ে দেখছিল। এই মশলার নাম কি বলো? না, কালো এলাচ। এইটা সাদা এলাচ। আর কিছু চেনো তুমি ওখানে যা যা আছে? তো ও যেহেতু আমার পাশে বসেই ছিল, আমি ওকে কিছু মশলার নাম জিজ্ঞাসা করলাম এবং সেটাও বলতে না পারায় ওকে কিছু শিখিয়েও দিলাম। এবার পালা মশলাগুলো ঢালার। একে একে আমি সব মশলাগুলোই কিন্তু ঢেলে নেব এই কৌটোর মধ্যে। ছোট বাচ্চারা সবসময় আমাদের আশেপাশে থাকে এবং আমাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে এবং আমাদের থেকেই ভালো মন্দ সব কিছুই ওদের মাঝে আসে। আর আমার মনে হয় বাচ্চারা জীবনের 70% তাদের মার কাছ থেকেই শিখতে পারে। কারণ মারা যখন কোনো কাজ করে বাচ্চারা কিন্তু ছোট থেকেই মায়ের আশেপাশে থাকে। আর যখন বড় হয় তখন বাইরের পরিবেশও তাদের অনেক কিছু শিখতে সাহায্য করে। এজন্য আমরা মারা যদি বাচ্চাদের ছোট থেকেই একটু একটু করে সব কিছুর সঙ্গে পরিচয় করাই, তাহলে বাইরের জগৎটা ওদের কাছে অনেকটা সহজ মনে হবে। তো আমিও চেষ্টা করি আমার ছোট ছেলেকে বা আমার দুই ছেলেকেই যা আমি করি বা আমি শিখি বা আমি জীবনে যেসব করে ঠকে গিয়েছি বা ঠেকে শিখেছি সব কিছুই বলে বলে ওদেরকে শেখানোর। কিন্তু আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে যা বলে শেখানো যায় না, যা ঠেকেই শিখতে হয়। প্রতিটি মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে, কিছু লক্ষ্য থাকে, কিন্তু সেই সব কিছুর মাঝে একটা জিনিস থাকে যা হওয়া উচিত আমাদের জীবনের ফার্স্ট প্রায়োরিটি। যেমন নিজের যত্ন করা, পরিবারের গুরুত্ব দেওয়া, সময় এবং শান্তি জীবনে বজায় রাখা বা ধরে রাখা, মানবতা, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসতে শেখা, মানুষের গুরুত্ব বোঝা, এই সবই আর কি। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদের মাঝে কিছু ভালো গুণ তৈরি করার। বাদ বাকি সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা। আমি শেখালেই যে ওরা সব শিখে যাবে বা শিখলেই সব কিছু কাজে করে দেখাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। মানুষের জীবনেরই কিন্তু আসলে কোনো গ্যারান্টি নেই। সময় এবং স্রোত নির্দিষ্টভাবেই কিন্তু বয়ে যায়, কোনো কিছুই কারো জন্য অপেক্ষা করে না। আজ এই সময় আমি আছি, আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি, কাল আমি এই সময় নাও থাকতে পারি। সব কিছুর মালিক কিন্তু মহান আল্লাহ তাআলা। আমরা সব সময় কিন্তু টাকা পয়সা ক্যারিয়ারকেই জীবনের প্রথম প্রায়োরিটি দিয়ে থাকি, কিন্তু আসলে আমরা ভুলে যাই আমরা যদি সুস্থ না থাকি, সুখী না থাকি, তবে কোনো সাফল্যেরই কোনো মানে নেই। একটা সময় আসবে যখন চাকরি, গাড়ি বাড়ি সব কিছুই থাকবে বা দূরে চলে যাবে, তখন পাশে থাকবে মা বাবা, পরিবার, জীবনসঙ্গী। তাই সম্পর্ককেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে। আজকের ব্যস্ত জীবনে সবসময় সবচেয়ে বড় সম্পদ
তাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সময়। সময়কে সঠিকভাবে ব্যবহার করা আর অন্তরের শান্তি ধরে রাখা। আমরা সবাই চাই অন্যের ভালোবাসা, সম্মান। তাই জীবনের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ভালো মানুষ হওয়া। কারণ এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর মানুষ আমাদের ধন সম্পদ নয়, আমাদের ব্যবহারটাই কিন্তু মনে রাখবে। তাহলে জীবনের ফার্স্ট প্রায়োরিটি আসলে কী? আমি বলবো নিজেকে ভালো রাখা, পরিবারকে ভালোবাসা, সময়কে মূল্য দেওয়া আর মানুষকে সম্মান করা। কারণ এগুলোর বাইরে সবই কিন্তু অস্থায়ী। যদি আমার সাথে আপনারা কেউ একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখে যাবেন আপনাদের জীবনের ফার্স্ট প্রায়োরিটি কী, বা আমার কথা শুনে কি আপনাদের এটা ভাবতে বাধ্য করেছে যে জীবনের ফার্স্ট প্রায়োরিটি সময় থাকতেই আমাদের বেছে নেওয়া উচিত। তো এতক্ষণ গল্প করলাম আপনাদের সঙ্গে। গল্প করতে করতে আমার কিচেনের অনেক কাজ কিন্তু করে ফেলতেছি আর আপনাদের সঙ্গে গল্প করছি। তো যাই হোক, এই সময় আমার প্রায় অনেকখানি কাজই কিন্তু হয়ে গেল। আর মাসে একবার এই কাজগুলো করে রাখলে পুরো মাসটাই নিশ্চিন্তে কিচেনে গিয়ে রান্না করা যায়। তো এই যে এখানে কিছু হলুদ গুঁড়ো ছিল, তো হলুদ গুঁড়োগুলো কিন্তু মানে এই দোকান থেকেই নিয়ে আসা। তো একদিন হঠাৎ করে শেষ হয়ে যাওয়ায় আমার হাজব্যান্ড অল্প করে নিয়ে এসেছিল। তো একই হলুদ, তো এজন্যই একসঙ্গেই ঢেলে রাখলাম। অন্যান্য সময় আমি কিন্তু যেটা বেঁচে থাকে সেটা একদম শেষ না হওয়া পর্যন্ত অন্য হলুদ কিন্তু কৌটোয় ঢালি না, বা হলুদ হোক বা মরিচ গুঁড়ো বা লবণ কোনো কিছুই আমি কিন্তু মিশিয়ে রাখি না। তো আজ একসাথেই ঢেলে দিলাম। ভিতরে একটা চামিচ দিয়ে রাখি আমার সুবিধার জন্য। আমার অনেক কাপড়াই দেখি একটা ছোট ছোট অর্গানাইজার কিনেন, তার ভেতরেই হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো সব একসাথে রাখেন। দেখতে খুব সুন্দর লাগে, হয়তো বা ওনারা ব্যবহারে আরাম পান, কিন্তু আমি এভাবে কৌটোর মধ্যেই রাখি, এখান থেকেই ব্যবহার করি, আবার কৌটো ধরেই রেখে দিই। তো সেভাবেই একটার পর একটা কাজ কিন্তু করছি। এখন এই যে চিনির বয়াম পরিষ্কার করে রেখেছিলাম, এইখানে চিনিগুলো ঢেলে দেব। প্রতি মাসে আমার 1 কেজি চিনি লাগে, কোনো কোনো মাসে আবার লাগেও না। আমি খুব একটা চিনি খাই না, চিনি জাতীয় খাবারও একটু কম খাওয়ার চেষ্টা করি। কিন্তু আমার বাচ্চারা যেহেতু আছে, ওদেরকে টুকটাক চা, সেমাই, সুজি এসবই বানিয়ে দিই। অনেক সময় এটা ওটা রান্না করে দিই, তখন চিনি লাগে। আমার বড় ছেলে আবার দুধ ভাতেও চিনি খায়, ও পছন্দ করে। তো এই জন্য 1 কেজি চিনি আমি নিয়ে এসে এখানে রেখে দিলাম। আর এখানে কিন্তু 1 কেজির বেশিই ধরবে, কৌটোটা অনেকটাই বড়। আর এই কৌটোর প্রাইস নিয়েছিল 200 টাকা। এটা আমার আম্মু নিয়ে এসে দিয়েছিল। তো উনি মাঝে মাঝে বাজারে যান, তো গেলে এটা ওটা চোখে পড়লে আমার জন্য নিয়ে আসেন। তো মা বাবা থাকলে তো বাচ্চাদের কথা ভাববেনই, আর তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু তাদের সন্তানরাই হয়। যদিও বা আমরা হয়তো বা নিজের মা বাবাকে ততটা সময় দিতে পারি না, ততটা ভালোবাসার রিটার্ন ইচ্ছে থাকলেও দিতে পারি না। কারণ আমরা মেয়েরা অন্যের ঘরকে সাজিয়ে তুলি, বাঁচিয়ে তুলি, দেখে শুনে রাখি, অন্যের মালের হেফাজত করি নিজের মনে করে। সেটা হলো আমরা শ্বশুর বাড়িতে এসে যেটা করে থাকি। এখানে এসেই আমরা আমাদের সন্তান, আমাদের সংসারকেই ফার্স্ট প্রায়োরিটি দিই। নিজেদের কথা ভাবতে ভুলে যাই। নিজেদের হাসি, আনন্দ, খুশি, মা বাবা, ভাই বোন কাউকেই কিন্তু পর্যাপ্ত ভালোবাসতে পারলেও সময় দিতে পারি না, সময় দিয়ে তাদের কাছে থাকতে পারি না। তো এজন্যই এভাবেই প্রকৃতির নিয়মে মেয়েরা পর হয়ে যায়, নিজের মা বাবাদের কাছ থেকে দূরে সরে যায় এবং অন্যের পরিবারকে সাজিয়ে গুছিয়ে ভরিয়ে তোলে। আর একে একে আমার কিচেনের সব আইটেম আমি ভরিয়ে দিচ্ছি এভাবেই। তো এখন মসুর ডালগুলো ঢেলে দিলাম ডাল রাখার পাত্রে। এখানে 1.5 কেজি ডাল অনায়াসে ধরে যায়। আমি এখানে ডাল রাখি। ডালটাও কিন্তু আমাদের বাসায় একটু বেশিই লাগে, কারণ আমার বাসায় ডাল ভর্তা, পাতলা ডাল, লাউ দিয়ে ডাল এসব কিছু কিন্তু খুবই চলে। আমার বাচ্চা এবং বাচ্চার বাবা উনি ডাল খেতে ভালোবাসেন, লাউ ডাল খেতে ভালোবাসেন, ডাল ভর্তা খেতে ভালোবাসেন। তো এই যে এপাশে দেখছেন আমার কিছু প্ল্যান্টস কিন্তু আমি রেখেছি। আর এপাশে এই যে আমার ছেলে
ফ্যান নিয়ে বসে আছে। তো এই যে এই প্ল্যান্টসগুলো আমার বাগানে আছে, বাগান থেকে নিয়ে এসে আমি এখানে কাঁচের জারে করে রেখে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগে। তো এখন যেহেতু সব আইটেমগুলো আমার ভরানো হয়ে গিয়েছে জারের ভেতর, তো এখন আমি চলে এসেছি কিচেনে। এবং কিচেনে একটা অর্গানাইজার নিয়েছিলাম দারাজ থেকে। এটার একটি ভিডিও কিন্তু শেয়ার করা আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো এ দারাজ থেকে এই অর্গানাইজারটা আমি নিয়েছিলাম 1050 টাকা দিয়ে। অর্গানাইজারটা আমার কাছে খুবই ভালো লাগে এবং ব্যবহারেও খুবই আরাম পাওয়া যায়, আর সবগুলো জার খুব অনায়াসে এখানে ধরে যায়। এটা 3টি থাকা বিশিষ্ট একটি জার অর্গানাইজার আর কি। তো এইখানে আমি একটা থাকার মধ্যে এগুলো রেখে দিয়েছি, আর একটা তাকে আমি আমার হলুদ মরিচ গুঁড়ো এসব রাখি। একটা থেকে আরেকটা তাকে একটু ছোট বড় আছে, সব কৌটো কিন্তু একটার মধ্যে সেট হয় না। তো এই মাপের কৌটোগুলো আমি এইখানে জন্য রাখি, আর একটু লম্বাটে কৌটোগুলো কিন্তু আমি 2 নাম্বার তাকেই রেখেছি। তো যখন কিচেন গোছানো হয় তখন কিন্তু কিচেনটা দেখতে দারুণ সুন্দর লাগে। এবার আমি আসছি এই যে উপরের তাকে। উপরের তাকে আমি চিনিটা রেখে দিচ্ছি, কারণ চিনি কিন্তু প্রতিদিন বা সব সময় আমার লাগে না, আমি আগেও শেয়ার করলাম। তো এই জন্য চিনিটা আমি উপরের তাকেই রাখলাম, সাথে সরিষার তেল, এবং এর পাশে রেখে দিচ্ছি ডাল। একে একে সব কিছুই আমার কিচেনে কিন্তু সাজানো হয়ে গিয়েছে। পরে হয়তো বা অফ ক্যামেরায় আরেকটু গুছিয়ে নেব, মানে এখন হয়তো এভাবে দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগছে না, পরে হয়তো আবার একটু অন্যরকম করে ফেলবো। তো সংসারের মাঝেই কিন্তু আমাদের মহিলাদের শান্তি সুখ, এই সংসারটাকে ঘিরেই আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, এবং সংসারের মানুষগুলোকে নিয়ে আমাদের জীবন। এজন্য জীবনের অর্ধেকটা সংসারের সঙ্গেই কাটিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা হয়তো বা এই সংসারকেই ডেডিকেটেড করে দেব। এর মাঝে ইউটিউব চ্যানেলটা নিয়েছি, মানে খুলেছি, আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, ভিডিও করি। এটি একটি কাজ, হয়তো বা আমাদের মতো গৃহিণীদের সময় কাটানোর জন্য। তো এটুকু করে একটু শান্তি পাই। যদি ভবিষ্যতে চ্যানেলটা অনেকটা গ্রো করে হয়তো বা তখন কিছু ইনকামও করতে পারবো। তো এই জন্যই চ্যানেলটা খোলা এবং চ্যানেলের পেছনে কিছুটা সময় ব্যয় করা। তো কিচেনটা গুছিয়ে নিয়েছি। তো এখন এই যে আমার হাজব্যান্ড 10 কেজি পেঁয়াজ এবং 10 কেজি আলু নিয়ে এসেছিলেন, সেগুলো অর্গানাইজ করে রাখছি। কাজের তো শেষ নেই। আর এখানে এই যে 1 কেজি রসুন নিয়ে এসেছে, সেটাও খুলে রেখে দিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।